كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی وعلى آل سيدنا ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া তহব খালি হইব হিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই 9 ফেব্রুয়ারি 2025 ইংরেজি শিলচর আমজুরঘাট এলাকায় জামিয়া আহলে বায়ত রহমানিয়া মাদ্রাসার আয়োজিত অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্মানিত সাধারণ সম্পাদক আওলাদ রসুল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত সাহেব মদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা নাজির হোসেন নুরী সাহেব মাহফিলে উপস্থিত খাসাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব মকসুদ আহমদ সাহেব খাসাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক
আমার ভাই জনাব মজবুল হক সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কর্মকর্তা বৃন্দগণ, অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক আলহাজ রাজন আহমদ মজুমদার সাহেব, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাদ্রাসার কেন্দ্র করিয়া দিনী মাহফিল আমাদের মতন মানুষের আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার আমরা একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় তো চলে, এখনো ওয়াজ চলব। অসংখ্য উলামায়ে কেরাম হল রেস্ট আছেন আবু আইতরা। আমরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তাইন আইতরা আমার আগে বাগাডার হিসাবে দোয়া দিচ্ছেন, আল্লাহ কবুল করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে 2-4টা মাত আপনার সামনে আমি মাতার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহ আমাদের মানব কুলে জন্ম দিচ্ছে, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কইতরা আমি আদম সন্তানরে আমি আল্লাহ সম্মানিত হিসাবে বানাইছি। সুবহানাল্লাহ, সম্মান দিছি। কারণ আদম সন্তানরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করছেন, আল্লাহ জ্ঞান দিছেন না, আকল দিছেন। এর কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করার পরে সমস্ত ফেরেশতা হলরে আল্লাহ জানাইছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমার ফেরেশতা হল তুমি তাই আমার আদম রে সিজদা করো। কোনা সুবহানাল্লাহ। ফেরেশতা হলে সিজদা করছেন না, করছেন। এক ব্যক্তি সিজদা করছে না, তার নাম হইল ইবলিস, শয়তান। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত মালাউন বানাইয়া আল্লাহ পাঠাইছে। কারণ সে কইছে আমি আদম রে সিজদা করতাম না, কারণ আদম তো নে আমি বালা, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তানে কইছে আমারে আল্লাহ আগুন দিয়ে পয়দা করছে আর আদম রে মাটি দিয়া আর পানি দিয়া। কতিকে আদম তনে আমার দাম বেশ, আমার ইজ্জত বেশ, আমি তানে সিজদা করা সম্ভব নয়। এর কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাইয়া পাঠাই দিছে। ও জিনিসটারে বোঝা গেল, যার মাঝে তকব্বুরি আই যাইব ই মানুষ জমিনত ধ্বংস হয়ে যায় না। যার মাঝে হিংসা আছে, হিংসায় মানুষের নেকিরে ধ্বংস করিলায়। হাদিসে বর্ণিত, যেভাবে যদি চুলার মধ্যে লাকড়ি দেওয়া হয়, আগুনে জ্বালা লাকড়িরে জ্বালাইয়া বুসি বানাইলায়, ওলা যদি কোনো মানুষের ভিতরে জর্রা পরিমাণ কোনো হিংসা থাকে, এই হিংসায় বন্দার সমস্ত নেকিরে জ্বালাইয়া বুসি বানাইলায়। এর কারণে আমরা জমিনও মানুষের লগে বালা ব্যবহার করতাম। এমন একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানও আমরা নবী, আখিরি জমানার নবী, যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,900
98 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। আমার নবীর আগে কোন নবী হল জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, আল্লাহ হারাম ঘোষণা দিয়ে দিলেছেন। হুকম সুবহানাল্লাহ। অসুবিধা নেই, আপনারা তুলা মাতি বাজে বাঠে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে আমি বড় ডরাইয়া যে এবার লকডাউন অন্তনে আরম্ভ বুঝেছেন। আজ আপনারা অবস্থাটা বেশ ভালো নাই বোঝা যায়। যারা বাইরে দিয়ে আটাভিরা খতরা জরুরত শেষ হইলে আপনারা বইতে পারবা, আপনারা বইটা করিত এই জায়গাত এত কষ্ট করিয়া এত পয়সা খরচ করিয়া কয়েক দিন তেনে পিন্ডাল বানাইছেন নয়। আমি খাইল রায় 1:24 মিনিটও বাইদি ক্রস করছি। আমি অন্য গাড়ি থামাইছি, অন্য দেখছি একজনে খালি লড়িছিলাম বুঝেছি। কারণ আমি আর লামছি না, আমি আমরাঘাট কৃষ্ণপুর যাওয়া লাগে 2টা আমার টাইম, 1:53 মিনিটও আল্লাহ নিয়ে আজাইছে। আবার আমি 4:35 সবাই ক্রস করছি, এর দেখছি আর কেউ নাই বুঝাইছে। অত মেহনত অত কষ্ট করিয়া বানাইছেন আমার জোয়ান ভাইতে। এর কারণে আপনারা কাছে অনুরোধ, দোকান জীবনে বহুত দোকান হইবা, ইনো কিতা দোকান শোনাইও লগে মৌত কি খুয়া আছে নানি মাত্র না। হ্যাঁ, এর কারণে আজ একদিন আমরাও জায়গাখানো বই যাই লাভ হইব। এই ওয়াজ যেটা ওয়াজ হইল বিভিন্ন কোয়ালিটির ওয়াজ আছে। এক ওয়াজ হইল যুবক সমাজের ওয়াজ, এক ওয়াজ হইল মসজিদরে কেন্দ্র করিয়া, এক ওয়াজ হইল মাদ্রাসারে কেন্দ্র করিয়া, আরেক ওয়াজ হইল যেটার নাম হইল তাফসীরুল কোরআন মাহফিল, আরেক ওয়াজ হইল আপনার নেরাউলির ওয়াজ। কয়জনে কইতারে আব্দুল কুদ্দুস হিগার মানে হাসেন খাফতানপুরে ওয়াজ করিয়া আমরা করাইতাম নাই। বলে কিতা করবা? বলে তুমি নেও, আমি নেমুকি নজরুল ইসলাম, তুমি নেও কি বাগাডর হিসাব, তুমি নেও কি হিজিমর শহীদ যাও, ও ওয়াজ হয়ে যেত। ইলা ওই না মাতইল না, যত দিন যার ওয়াজ কমে না বাড়ে মাতইল না। আজ আপনার আর ও এলাকার আমার জানা মতো 4টা ওয়াজ হয় না সুবহানাল্লাহ। এর বাদেও যতজন বাদ 2-1জন আছে নেশার নমাজ পড়িবার সময় পাইছেন তো কইবা এটা খিজা থরওয়াজ। এখানে বাস্তব মাতমাতিয়ার ওয়াজের অভাব নাই, ওলামায়ে কেরামের অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। আমরা যদি আমলে পরিণত করতে পারি তাহলে আমরা জীবন কামিয়াবি জীবন হইব। আল্লাহ উজ্জ্বল বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার অনুরোধ হইল আজ ওয়াজের মাহফিল তলে আর যদি সম্ভব না হয় এক একজন ওলামায়ে কেরামের কাছ থেকে এক একটা মাসআলা লইয়া আমরা বাড়িখানে যাইতাম, আমল করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। এই জমিও আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত দান করছেন না? সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমরা নবী দান করছেন সুবহানাল্লাহ। যে নবী সমস্ত নবীগণের নবী, যে নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আছে না, যে নবীর দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আল্লাহ দিয়েছেন, যে নবীর পসিনা মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছেন, যে নবীর থুথু মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছেন। এর জন্য আমার বুজুর্গান এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেন। শুধু খালি আমদুরঘাটের জন্য রহমত নাই, খাসার ডিস্ট্রিক্টের জন্য নাই, বরাকবেলের জন্য নাই, আমেরিকার জন্য নাই, লন্ডন, নাইজেরিয়া, বেলজিয়ামের জন্য নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য আপনার রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই গো মাইক নি না আর কিটা মাটিলেও তো বেরা কইবা খালি টান বেরা মাইকে টাস টাস করত, এর বাদে ওয়াজ হইতে হলো না। এগুলো আস্তা হতই বাদে রুকুত যায় কি খারাপ না, ঠিক আছে আপনার নেই ও ভাই, ভাই আচ্ছা সইল করিও না রে, কারণ আমারে ডরাই আইলা খান্দি বহুত মাইক মেন আছে অনঘরে কই বাবা হুজুর বেড়া লাগেতে দুগো মারি দিয়তে মাইক কইও না, তুমি কইও না হইয়া মুল্লানু ডাট্টা করি দেরা বাদে শিলংগে গছিত না
ডক্টর পিসি শর্মার কাছে একদিন হেরত হইয়া যাওয়া লাগবো। এটা আপনারা তো ও সুবহানাল্লাহ হইতে হইতে বাদর দিন করায় শরীরও বেদনা হয়ে গেছে, ফার্মেসিত গিয়া করায় ট্যাবলেট দেও বলে কিতা বলে জ্যারেডল এসপি অ্যাসিক্লোফেনিক ক্যান প্যারাসিটামল লগে আরেকটা আছে না মাথায় না কমর বেদনা বলে জ্যারেডল এমার ইনো হাবুই যা অ্যান্টিবায়োটিক আছে ডরাইও না তসি বানিলাও জোয়ান ভাই ডরাইও না ইনো মাল দেবা দেবি নাই খালি ওয়াজ না তোরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে পৃথিবীর মধ্যে অনেক ধরনের মসজিদ আল্লাহ দান করছেন, সবচাইতে বড় মসজিদ হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস বানাইছেন প্রতিটা জিনিসের মধ্যে বড় বড় প্রধানত চারটা নানি বার করিয়া চাও মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে নয় আল্লাহ জমিন যত জিনিস বানাইলা ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ জমিন যে জিনিস চাইন আল্লাহ বানাইন, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, কোনো বেড়া নাই। আল্লাহ যদি চাইন তোমার সম্মানী বানাইতা আল্লাহর যাতে সম্মানী বানাইবা, কোনো বেড়া নাই। আল্লাহ জমিন যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত চারটা যত ফেরেশতা আছে এর মধ্যে বড় বড় প্রধানত ছয়জন আল্লাহ বানাইছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 4 নম্বর যার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এই 4 জনের মধ্যে সবচাইতে সম্মানী বুজুর্গ যায় এনার নাম হইল রূহুল আমিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বড় বড় 4 জন নবী, এর মধ্যে সবচাইতে সম্মানী যে নবী, এই নবী হইলা আমার নবী, আপনার নবী। আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত তামাম পৃথিবীর জন্য আল্লাহর রহমত বানাই দিছে। আসমানে বড় বড় 4 খান কিতাব তাওরীত জবুর ইনজিল কোরআন শরীফ হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহ তাওরীত কিতাব আল্লাহ তুলে নিছে। হযরত দাউদ আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নিছে। আল্লাহ জবুর কিতাব জমিন থেকে তুলে নিছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেই আল্লাহ ইনজিল শরীফ জমিন থেকে তুলে নিছে। আমার নবী যদিও জমিন থেকে বিদায় নেই আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখছে। আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত আমার নবীর কিতাব আল্লাহ জমিনে রাখবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা জানেন আর যারা জমিনে জানেন না তারা সমান না, এর মধ্যে ব্যবধান আছে। কারণ জান্নাতওয়ালা যারা রইল আলিম হল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আকরিমুল উলামা ওয়া ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত হল তোমরা জমিনে আলিম হলের সম্মান করিও রে, আলিম হলের ইজ্জত করিও। কারণ কি ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইল নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা দনের ওয়ারিস নয়, জনের নয়, নবীগণের ইলমের উত্তরসূরি। জোরে কও না সুবহানাল্লাহ। আলিম হলের লগে মায়া আছে মাথায় না, খার খার নাই আর খান তুলো না সবর আছে। আবু আমি ওয়াজও গেছি না আবু আপনার আরে সফটওয়্যার মারিয়া কারণ আবার তাও ধরছ না আমি ওলা উড়া উড়িয়াই হইয়া লাভ না। এর কারণে সময় কম খতাবে শতাব্দী লাগান চলবো। ভূমিকা আছে না, ভূমিকা কোনটা নাই, ও মেইন পয়েন্ট আমি আইসি। আইজ ওয়াজ হইল মাদ্রাসার ওয়াজ হলেন খার ওয়াজ জামিয়া
আহলে বাইত রহমানিয়া মাদ্রাসা, এক হইল মুদরসা, আরে হইল আল্লাহর মকবুল এক অলির নাম না মাত্রই না। আমার বুজুর্গ মকবুল একজন অলি, এই শুধু খালি অলি আল্লাহ নাই রে, জমিনের মধ্যে বিজ্ঞ জন হক্কানি আলিম আসলাউলানি আরো তোলা সামান্য অগ্রসর হয়। এই শুধু খালি জমিন আলিম নাই রে, আল্লাহর হবিবর খানদান, আল্লাহর হবিবর বংশধর আসলা না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর হবিবর খানদান আমরা জমিন ভাইম, এরার লোকে জমিন আমরা সুব্যবহার করতাম, এরার জমিন সম্মান দিতাম। আল্লাহর হবিবে ফরমায় আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুমা, যে আমার হাসান এবং হুসাইনের লগে জমিন বালা ব্যবহার করবাই, মায়া করবাই। আমি নবীর লগে মায়া হইলো, যার আমার লগে মায়া হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের লগে তার মায়া হয়ে যায় সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা খারা বলে, এরা হইলা জান্নাতি জওয়ান আখলার সর্দার হওনা সুবহানাল্লাহ। এরা লগে মায়া আছে না, ও যে খানদানের রাসূল আখলার লগে সোহবত মহব্বত যদি রয়ে যায় তে আল্লাহর হবিব পর্যন্ত পৌঁছা যাইব না ইনশাআল্লাহ, আল্লাহ পৌঁছাই দিবা। এই মাদ্রাসা খানোর ভাই খেয়াল করা লাগবে। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, যে কোরআন শরীফের মধ্যে কোনো এক হরফ কোনো জবর জেরের মধ্যে কোনো ভুল নাই, আসেনি। আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এমন একটা কিতাব আল্লাহ নাজিল করলেন, যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই, কোনো ভুলের সন্দেহ নাই, সন্দেহের আপনার অবকাশ নাই। দুনিয়ার জমিনের মধ্যে যত সমস্যা আছে রে, সারা সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলেছেন সুবহানাল্লাহ। ও ভাইরে জওয়ান জমিন বেমার ফরমায়, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বারা লইলাও, আল্লাহ কোরআন শরীফের ওসিলায় আল্লাহ তোমার বেমার নিয়ামত সেবা নিয়ামত দিয়ে বদলে দিবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ নাজিল করিয়া দিয়েছেন নবীর উপরে, এটা হলো আমাদের বেমারের জন্য শিফা হওয়া সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শুধু খালি মানুষের জন্য শিফা নাই রে, আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ রহমত হিসাবে দিয়েছেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটা 14টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা। আল ফাতিহার কয়েকটা নাম আছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বেমার হলে কোরআন শরীফ খতম করাইলে আল্লাহ বেমার কমাইল না বাড়াই দেয়। যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার খতম করা হয়, 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতুন বর্ণিত লাউলা তাসমিয়াতু লা হালাকাল বারিয়া, কোরআন শরীফের মধ্যে এমন একটা আয়াত আছে রে, যে আয়াতের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ফরমায় এ লাউলা তাসমিয়াতু লা হালাকাল বারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিসমিল্লাহ শরীফ আল্লাহ জমিন নাজিল করতেন না, তাহলে আসমান এবং জমিন সমস্ত আপনার হালাক হয়ে গেল সুবহানাল্লাহ। লাউলা তাসমিয়াতু লা হালাকাল বারিয়া, একমাত্র এই বিসমিল্লাহর কারণে আল্লাহ আসমান এবং জমিনকে টিকাই রাখছেন কন্যা সুবহানাল্লাহ। আপনারা বিসমিল্লাহর উপরে আমল আছে মাথায় না? আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিমা নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম।
এটার মধ্যে আল্লাহর নাম রহমান এবং রহিম আছে নানি? রহমান এবং রহিম আছে। কি লাভ যদি কোনো মানুষে দুনিয়ার জমিনও বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যদি বন্দায় 19 বার যদি হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার বন্দায় তিলাওয়াত করিলাই, বন্দা জমিন তুলে মারা যাইবাই। কিয়ামতের ময়দানে দোজখের ফেরেশতা তুমি আল্লাহ মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ বার করিয়াছাও কোরআন শরীফের তাফসীর আর তানবীর ওয়ালা তাফসীরের মধ্যে নয়। দোজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা। কতজন? বুঝলেন না? বড় বড় 19 জন ফেরেশতা। আর বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে করিমার মধ্যে হরফ হইল মাত্র 19টা। দিবারাত্রি আল্লাহ আমাদের 24টা ঘন্টা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মনে হইল আল্লাহ চাইল আমার বন্দা বান্দারে আমি 24 ঘন্টার আমার ইবাদতের মধ্যে খাটানি লইতাম। কেলা 24 ঘন্টা হইল দিবারাত্রি। 24 টনে আল্লাহ দিবারাত্রি আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করছেন নানি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা দিবারাত্রি আল্লাহ 5 ওয়াক্তের নামাজ ফরজ করলাম। যদি আপনার 24টা ঘন্টা ধরে যদি 5টা ঘন্টা সরাইলাই তাহলে ক ঘন্টা রইব? 24 টনে 5 কে লেগে রইল 19। ফজরের নামাজ 1 ঘন্টা ধরিলাম, 1 ঘন্টা তো লাগতো না, 5 ঘন্টা গেল রইল 19 ঘন্টা। আল্লাহর হাবিবে ফরমায় যদি আমার উম্মতে রোজানা 19 বার যদি বন্দায় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার যদি বন্দা তিলাওয়াত করিলায়, বন্দার বাকি 19 ঘন্টা আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করিলেই বা না সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি সাবহর মিলেননি কোনটা নিবাদ